أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় স্বাগতম জানাই। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের অনুষ্ঠানকে নিজেরাও দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, অর্থাৎ আমাদের অনুষ্ঠান অন্যদের সঙ্গেও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এই নেকিতে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আজ পবিত্র রমজান মাসের 25 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস জিকির করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মুহিব্বান লিআউলিয়াইক ওয়া মুআদিয়ান লিআদাইক মুস্তান্নাতান বিসুন্নতি খাতিমি আম্বিয়াইক ইয়া আसिमा কুলুবিন নবিয়িন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজকের দিন আমাকে আপনার ওয়ালিদের মুহিব বানান, আমি যেন আপনার ওয়ালিদেরকে ভালোবাসি, আল্লাহর নেক বান্দাদেরকে যেন আমি পছন্দ করি বা তাদের সঙ্গে মহব্বত করি। ওয়া মুআদিয়ান লিআদাইক, আর যারা আপনার শত্রু, আল্লাহর শত্রু, তাদের সঙ্গে যেন আমার আদাওয়াত হয়, ঘৃণা হয়। আল্লাহর শত্রুকে যেন আমি ভালো না বাসি, আল্লাহর শত্রুদেরকে যেন আমি পছন্দ না করি। আমার প্রিয় দর্শক, যদি আমরা আল্লাহকে ভালোবাসি তো কখনো আল্লাহর শত্রুদেরকে ভালোবাসবো না। যদি আমরা আল্লাহকে পছন্দ করি তো আল্লাহ যাদেরকে অপছন্দ করে, আল্লাহ যাদের ঘৃণা করে, তাদেরকে আমরা কখনো পছন্দ করব না। সুতরাং জানার প্রয়োজন আছে আল্লাহ কাদেরকে ভালোবেসেছেন, কাদেরকে পছন্দ করেছেন আর কাদেরকে অপছন্দ করেন। আল্লাহর পছন্দকে যদি আপনি অপছন্দ করেন আর আল্লাহর অপছন্দকে যদি আপনি পছন্দ করেন, মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে পছন্দ করবে না, আপনাকে সুনজরে দেখবে না। সুতরাং আল্লাহর কৃপা যদি পেতে চান, আল্লাহর দয়া ও মায়া যদি পেতে চান, তো আল্লাহর পছন্দকে নিজের পছন্দ করুন আর আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ করুন। আশা রাখি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার ওয়ালি বা আপনার পছন্দিত বান্দাদেরকে ভালোবাসতে পারি, আর যারা আপনার শত্রু, আপনার অপছন্দিত বান্দা, তাদের থেকে বিরত থাকতে পারি, আর আপনার শেষ নবীর সুন্নতকে যেন আমি কায়েম করতে পারি। মুস্তান্নান বে সুন্নতে খাতিমি আম্বিয়াইক, পরওয়ারদিগার আমাকে তৌফিক দান করুন শেষ নবীর সুন্নতকে যেন আমি পালন করতে পারি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। কেউ যদি আমার সুন্নতের উপরে আমাল করতে চায়, নবীর সুন্নতের উপরে যদি কেউ চলতে চায়, নবীর মতো জীবনযাপন করতে চায়, নবীর মতো মৃত্যুবরণ করতে চায় এবং ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে আল্লাহ তাদের জন্য সাজিয়েছেন, তো নবী বলছে ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীকে নিজের ওয়ালি, নিজের মাওলা বা নিজের অভিভাবক বলে মেনে নেয়। তো আলীকে যদি নবীর পরে অভিভাবক বলে মেনে নেয় তো সে আমার সুন্নাতের উপরে চলবে, কেননা আমার সুন্নাত আমার আহলে বায়ত বলবেন, অন্যরা না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। সুতরাং নবী, ওনার পরে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার মাসুম সন্তানদেরকে, যাদেরকে আমরা ইমাম বলি, ওনাদেরকে ফলো করতে বলেছেন। তো এখানে আমরা আজকের দোয়ায় বলছি,
মুস্তান্নান বেসুন্নতে খাতেমা আম্বিয়াইক, শেষ নবীর সুন্নতের ওপরে যেন আমি আমাল করতে পারি। ইয়া আসমা কুলুবিন নবীন, এই সমস্ত নবীদের অন্তরকে পবিত্র করেনেওয়ালা আমার অন্তরকে পবিত্র করে দিন, আমি যাতে নেক পথের পথিক হতে পারি, সৎ পথের পথিক হতে পারি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারি, বা আল্লাহর শত্রুদের থেকে ঘৃণা করতে পারি বা বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমাদের হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 25 রমজান, দিনগত রাত হবে 26 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে এই নামাজটি পড়তে হবে। নিয়ত হবে আমি 26 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর 100 বার সূরা তাওহীদ পড়তে হবে। মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর 100 বার সূরা তাওহীদ। যদি কেউ অত সময় দাঁড়িয়ে এই সূরা না পাঠ করতে পারে, তো 100 জায়গায় যদি 10 বারও পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো আজকের রাত্রে নামাজ বললাম, নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন এবং নিজের ও নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজ 25 রমজান, জুমাতুল বেদা। রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বেদা বলা হয়েছে। সুতরাং ইতিহাস লিখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী জনাবে জাবির ইবনে আবদুল্লাহিল আনসারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন আর এসে বলছেন, আয় আল্লাহর নবী, রমজান মাস শেষ হতে চলেছে, আজ শেষ শুক্রবার, আজকের দিনের কোনো যদি বিশেষ দোয়া থাকে তো আমাকে তালিম করুন, আমাকে বলুন, আমি সেটা পড়ব এবং আমার পরিবারকে বলবো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে জাবির ইবনে আবদুল্লাহিল আনসারিকে একটি দোয়ার তালিম দিয়েছেন। এই দোয়াটা আমাদেরকেও পড়তে বলা হয়েছে। এই দোয়া পড়লে 2টি লাভ হবে। এক, সে আগামী বছর রমজান মাস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পাবে, তার বয়সকে বৃদ্ধি করে দেওয়া হবে। আর খোদা না করুক, যদি কোনো কারণে তার ইন্তেকাল হয় তো সে মাগফিরাত পাবে এবং এই পবিত্র রমজান মাসের বরকত ও ফজিলত তাকে জান্নাতবাসী করবে। তো আসুন আমরা সবাই মিলে জুমাতুল বেদার ওই দোয়াটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদ মিন সিয়ামিনা ইয়াহু ফাইন জাআলতাহু ফাজআলনি মারহুমান ওয়ালা তাজআলনি মাহরুমান। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার জীবনের শেষ রোজা বা শেষ রমজান করবেন না। আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদ মিন সিয়ামিনা ইয়াহ, আমার জীবনের যেন শেষ রোজা না হয় এটা। ফাইন জাআলতাহু ফাজআলনি মারহুমান ওয়ালা তাজআলনি মাহরুমান। আর যদি এটা আমার জীবনের শেষ রোজা হয়ে থাকে, আমার জীবনের শেষ রমজান মাস হয়ে থাকে, তাহলে আমাকে মরহুম করবেন। মরহুম মানে যাদের উপরে আল্লাহর রহম হয়েছে, আল্লাহর কৃপা হয়েছে, দয়া হয়েছে, মায়া হয়েছে, আল্লাহ আমাকে মরহুম করবেন, অর্থাৎ নিজের দয়ার ও মায়ার পাত্র করবেন। ওয়ালা তাজআলনি মাহরুমান, আমাকে যেন বঞ্চিত করবেন না। মাহরুম করবেন না মানে বঞ্চিত করবেন না, আপনার দয়া বা কৃপা থেকে যেন আমি বঞ্চিত না থাকি বা বঞ্চিত না হই। কেউ যদি এই দোয়া পড়ে তো ইনশাআল্লাহ সে জীবন বৃদ্ধি পাবে, আগামী রমজান মাস পর্যন্ত সে বেঁচে থাকবে। আর খোদা না করুক, যেমন আমরা দোয়ায় বলছি, যদি কেউ মারা যায় তো আল্লাহর দয়া ও মায়ার পাত্র হবে, আল্লাহর কৃপার নজর তার উপরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন এবং আমাদেরকে জীবন দান দিন, হায়াত দান দিন, নেক হায়াত দান দিন, যাতে আমরা বেঁচে থেকে সৎ পথের পথিক হয়ে নিজের পূর্বের ভুল ভ্রান্তিকে স্বীকার করে বা ভুল ভ্রান্তি থেকে বাইরে এসে নেক কাজ করতে পারি, আল্লাহর পথের পথিক হতে পারি। যে পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমরা যেন সেই পথের উপরে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসের এই শেষ জুম্মার দিনে হেদায়েত দান করুন। এবারে আজকের এই জুমাতুল বেদার সম্পর্কে একটি বিশেষ বাণী আপনাদেরকে বলতে চাই। আজ জুমাতুল বেদা, রমজান মাসের শেষ শুক্রবার, যেদিনকে হজরত
আয়াতুল্লাহ ইমাম হুমায়ুনি রহমতুল্লাহ আলাইহ ইয়মুল কুদস ডে নামে ঘোষণা করে রেখেছিলেন। আর ওই দিনে আমরা কেবলায় আউয়াল বাইতুল মাকদিসের স্বাধীন বা আজাদির জন্যে দোয়া করি বা এহতেজাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন কেবলায় আউয়ালের হেফাজতের জন্যে বা স্বাধীনের জন্যে, মুক্তির জন্যে লড়াই করতে পারি, বা জালিমরা যারা কবজা করে আছে তাদের হাত থেকে যেন রেহাই করতে পারি। ইমাম হুমায়ুনি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হয়ে এক এক বালতি পানি উপরে ফেলে দেয়, জলে ভেসে যাবে, আরব সাগরের সঙ্গে মিশে যাবে। কোরআন ও হাদিসে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলেছে। কেবলায় আউয়াল বাইতুল মাকদিসের আজাদির জন্য যেখানে আমাদেরকে আগে আসা উচিত, ইসলাম বা মুসলমানদের মুক্তির জন্যে, আজাদির জন্যে আগে আসা উচিত, আজ দুঃখের বিষয় উম্মতে মুসলিমার কিছু মুনাফিকিনরা আছে মুসলমান দেশ, তারা ইহুদিদের সহযোগিতা করছে। ফিলিস্তিনের মজলুমদের সহযোগিতা করার জায়গায় তারা সহযোগিতা করছে। কেবলায় আউয়ালকে আজাদ করার জন্যে তাদের যে চেষ্টা করা উচিত, যাহাতে স্বাধীনভাবে সেখানে উম্মতে মুসলিমা উপাসনা করতে পারে, ইবাদত করতে পারে, সেটা না করে তারা ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে ইহুদিদের সাথ দিচ্ছে, ইহুদিদের গোলামি করছে। চিন্তার বিষয় নেই, আসছে সেই সময় খুব নিকটে এসে গেছে। আল্লাহ নিজের ওয়াদা পুরো করবেন, যুগের ইমামের হাতে এই ফিলিস্তিন আজাদ হবে, বাইতুল মাকদিস আজাদ হবে, সবাই স্বাধীনভাবে ওখানে আল্লাহর উপাসনা ইবাদত করবে। আল্লাহ নিজের দ্বীনকে পুরো বিশ্বের ওপরে পরিচালিত করবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি এটা মুশরিকিনরা অপছন্দ করবে, কিন্তু একদিন আসবে, আর সেই দিন খুব নিকটে এসে গেছে। মনে রাখবেন, আল্লাহর দ্বীন, শান্তির দ্বীন পুরো বিশ্বে পরিচালিত হবে। কেবলায় আউয়াল বাইতুল মাকদিস আজাদ হবে, আর স্বাধীনভাবে মুসলমানেরা সেখানে আল্লাহর উপাসনা করবে বা ইবাদত করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইতে যেন আমরা নিজের যুগের ইমামের সঙ্গী ও সাথী হয়ে ইসলামের মদত করার জন্যে, মুসলমানদের মদত করার জন্যে, মজলুমিনদের মদত করার জন্য যেন আগে আসতে পারি। আজ যারা ফিলিস্তিনের মজলুমদের মদত করছে, আল্লাহ তাদের মদত করুন। আর আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস যেটা লেখা হয়েছে, জানাবে সুলাইমান ইবনে দাউদ নবীর শুভ জন্মদিবস। আজ 25 রমজানুল মুবারক, যিনি পুরো বিশ্বে রাজিত্ব করেছিলেন। ওনার হাতে একটি আংটি ছিল, যে আংটির মধ্যে বড় শক্তি ছিল। উনি পুরো বিশ্বের ওপরে রাজিত্ব করেছেন। যুগের ইমাম যখন আসবেন, ওই আংটি ওনার হাতে থাকবে, মনে রাখবেন। আর জানাবে সুলাইমান নবী ওখানেই, ওই ফিলিস্তিনে, ওই বাইতুল মাকদিসের ওখানেই বসবাস করতেন, আর ওখান থেকেই পুরো বিশ্বে রাজিত্ব করতেন। ইনশাআল্লাহ সেই দিন হয়তো খুব নিকটে এসে গেছে। আল্লাহর ওয়ালি, যুগের ইমাম, উনিও পুরো বিশ্বে রাজিত্ব করবেন, আর ওনার হাতে ওই আংটি হবে যে আংটি জানাবে সুলাইমান নবী পরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের জহুরে জলদি করুন, আর যখন ওনার জহুর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।